আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে শেষ হাসি লখনউয়ের। বোলারদের দাপটে ঢেকে গেল ব্যাটিং ব্যর্থতা। আইপিএলের লিগ তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ ছিল 1 বনাম 2-এর। সেই ম্যাচে শেষ পর্যন্ত জিতলেন দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুল। প্রথমে ব্যাট করে 154 রান করেছিল লখনউ। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান শেষ হয়ে গেল 144 রানে। লখনউয়ের ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বোলাররা। অল্প রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতল লখনউ। টি-20 ম্যাচের প্রথম ওভার মেডেন। বুধবার ট্রেন্ট বোল্ট এইভাবেই শুরু করেন ম্যাচটি। সেই ধাক্কা পাওয়ার প্লে পর্যন্ত চলল। 6 ওভারে মাত্র 37 রান তুলল লখনউ সুপার জায়ান্টস। কোনো উইকেট না হারানোয় মনে করা হয়েছিল শেষ দিকে হয়তো বড় রান তুলবেন লোকেশ রাহুলরা, কিন্তু 32 বলে 39 রান করা লখনউ অধিনায়ক নিজে তো পারলেনই না, তার দলের কোনো ব্যাটারি সেভাবেই রান পেল না। ব্যতিক্রম ছিলেন কাইল মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার 42 বলে 51 রান করেন। শেষ বেলায় তার দেশের নিকোলাস পুরান 20 বলে 29 রান করে দলের রান 150 পার করেন। 19তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের হোল্ডারের বিরুদ্ধে হাত খোলেন ওয়েস্ট ইন্ডিজের পুরানি। সেই ওভারে 17 রান আসে তার ব্যাট থেকে। অল্প রানে লখনউকে আটকে রাখার পেছনে বড় কারণ অবশ্য রাজস্থানের উইকেট লক্ষ্য করে বল করে যাওয়া। ফলে হাত খুলে মারতে পারছিলেন না লখনউয়ের ব্যাটাররা। রাজস্থানের হয়ে 2টি উইকেট নেন রবিচন্দ্র আশ্বিন, একটি করে উইকেট নেন বোল্ট, সন্দীপ শর্মা ও জেসন হোল্ডার। কোনো উইকেট পাননি যুজবেন্দ্র চাহাল। সব থেকে বেশি রান দিয়েছেন তিনি। লখনউয়ের হয়ে ব্যাট হাতে ব্যর্থ আয়ুষ বাদনী, তিনি করেছেন 1 রান। দীপক হুদা 2, কুণাল পান্ডিয়া 4, মার্কাস স্টয়নিস 16 বলে 21 রান করেন। 155 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল রাজস্থান। দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জাসওয়াল 87 রানের জুটি করেন। 35 বলে 44 রান করে আউট হন যশস্বী। স্টয়নিসের বলে আবেশ খানের হাতে ক্যাচ দেন তিনি। রান উঠলেও গতি খুব বেশি ছিল না। যশস্বী আউট হওয়ার পরের ওভারে আউট হন সঞ্জু স্যামসন। মাত্র 2 রান করেন তিনি। রান আউট হয়ে যান রাজস্থানের অধিনায়ক। তার পরের ওভারে 41 বলে 40 রান করে আউট হন জস বাটলার। তার উইকেটটিও নেন স্টয়নিস। আগের ম্যাচটি জেতানো সিমরান হেটমায়ার এই ম্যাচে মাত্র 2 রান করে আউট হয়ে যান। 104 রানে 4 উইকেট হারিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। যদিও জয়ের রাস্তায় থাকায় খুব দূরে সরে যায়নি তারা। দেবদত্ত পাড্ডিকাল তখনও ক্রিজে থাকায় আশা ছিল সমর্থকদের, কিন্তু শেষ পর্যন্ত লখনউয়ের কাছে হারতে হলো রাজস্থান রয়্যালসকে।